প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের পাঠ শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 3, পাঠের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের 24টি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর পর্ব 5 নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আমাদের 1 নং প্রশ্ন, পানি চক্র কি? উত্তর, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র বলে। তাই পানিচক্র। আমাদের দ্বিতীয় প্রশ্ন, পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ দাও। উত্তর, পানি দূষণ প্রতিরোধের 3টি উদাহরণ হল: 1, কৃষি, কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো। 2, রান্নাঘরে নিষ্কাশন নালায় না ফেলা। 3, পুকুর নদীতে ময়লা আবর্জনা না ফেলা। অর্থাৎ পানি দূষণ, এগুলো না করলে পানি দূষণ হবে না। আমাদের প্রশ্ন নং 3, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় লেখো। অনিরাপদ পানি, যে পানি খাওয়া নিরাপদ না, সেটাই অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায়। অনিরাপদ পানি। উত্তর, অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার 4টি উপায় হলো: 1, ছাঁকন, 2, থিতানো, 3, ফুটানো ও 4, রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ। তো আমরা 4টা প্রশ্ন ও তার উত্তর দেখলাম। এবার আমরা 5 নং প্রশ্নে চলে যাই। 3টি প্রশ্ন দেখেছি। এবার আমরা 4 নং প্রশ্নে চলে যাই। বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়, ওই পানি কোথায় যায়? উত্তর, বৃষ্টিপাতের পর বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা জলাশয়, পুকুর, খাল বা নদীতে গড়িয়ে পড়ে। এই শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসাবে জমা হয়। বন্ধুরা, এবার আমাদের 5 নং প্রশ্ন, পানির 3টি অবস্থা কি কি? উত্তর, পানির 3টি অবস্থা হলো বরফ, পানি ও জলীয় বাষ্প। অর্থাৎ এটা হলো কঠিন, তরল, আর এটা হলো বায়বীয়। প্রশ্ন নং 6, পরিবেশে পানি দূষণের 2টি প্রভাব লেখো। উত্তর, পরিবেশে পানি দূষণের 2টি প্রভাব নিচে দেওয়া হলো: 1, দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। 2, পানি দূষণের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যদি পানি দূষিত পানি হয়, দূষিত পানির ফলে মানুষ এবং প্রাণী, অর্থাৎ জলজ প্রাণী, মাছ উভয় ক্ষতিগ্রস্ত হয়। এবারে আমরা 7 নং প্রশ্নে চলে যাব। প্রশ্ন নং 7, পানি শোধনের 2টি উপায় লেখো। উত্তর, পানি শোধনের 2টি উপায় হলো: 1, বৃষ্টি ও নদী নালা। অর্থাৎ বৃষ্টি এবং নদী নালার মাধ্যমে পানি শোধন হয়। প্রশ্ন নং 8, পানি বিশুদ্ধকরণের 2টি রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তর, পানি বিশুদ্ধকরণের 2টি রাসায়নিক পদার্থ হলো ফিটকিরি ও ব্লিচিং পাউডার। প্রশ্ন নং 9, পানি দূষণের 2টি কারণ লেখো। পানি দূষণের কি কারণে পানি দূষণ হয়? 2টি কারণ চেয়েছে, আমরা 2টি কারণ লিখব। পানি দূষণের 2টি কারণ নিচে দেওয়া হলো: 1, কলকারখানার বজ্র পদার্থ পানিতে ফেলা। 2, পুকুর বা নদীর পানিতে গরু মহিষের গোসল করানো। এবারে আমরা 10 নং প্রশ্নে চলে যাব। দেখো বন্ধুরা, 10 নং প্রশ্ন, নিরাপদ পানির প্রয়োজনীয়তা কি?
নিরাপদ উত্তর, আমাদের দেহে খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন। প্রশ্ন নং 11, খাদ্য পরিপাকে পানি কি হিসাবে কাজ করে? উত্তর, খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসাবে কাজ করে। খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসাবে কাজ করে। 12 নং প্রশ্ন, আর্সেনিক যুক্ত পানি দীর্ঘদিন যাবৎ পান করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে? উত্তর, আর্সেনিক যুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাতে পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়। প্রশ্ন নং 13, দুটি পানিবাহিত রোগের নাম লেখো। উত্তর, দুটি পানিবাহিত রোগের নাম হলো কলেরা ও টাইফয়েড। কলেরা ও টাইফয়েড দুটি পানিবাহিত রোগের নাম শেষে দুটি লিখলাম। এবার আমরা 14 নং প্রশ্নে চলে যাব। শিশির কিভাবে জমা হয়? উত্তর, বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা বা শিশির হিসেবে জমা হয়। অর্থাৎ দেখো, আবার আমি পড়ি, বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা বা শিশির হিসাবে জমা হয়। 15 নং প্রশ্ন, ঘনীভবন কাকে বলে? কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে ঘনীভবন বলে। অর্থাৎ বাষ্প থেকে যদি তরল হয় এই প্রক্রিয়াটাই হলো ঘনীভবন। আর বাষ্পীভবন, তরল থেকে বাষ্প পরিণত হওয়া হলো বাষ্পীভবন। অর্থাৎ উত্তর, বাষ্পীয় প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটে? বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থ ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। আচ্ছা, 17 নং প্রশ্ন, পানিকে তাপ দিলে কি হয়? উত্তর, পানিকে যখন তাপ দেওয়া হয় তখন পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এবার আমরা 18 নং প্রশ্নে চলে যাব। 18 নং প্রশ্ন দেখি। 18 নং প্রশ্ন হলো, মেঘ কিভাবে সৃষ্টি হয়? সাগর ও নদীর বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয় পানির বিন্দুতে পরিণত হয়, যাদের অনেকগুলো বিন্দু একত্রিত হয় মেঘ সৃষ্টি করে। আশা করি বুঝতে পেরেছ। এবার বন্ধুরা দেখো 19 নং প্রশ্ন, নিরাপদ পানি কি? উত্তর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। এবার আমাদের 20 নং প্রশ্ন, মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম লেখো। অর্থাৎ যে পানি আমাদের খাওয়া উচিত নয় এমন দুটি উৎসের নাম লিখব। তো দেখো উত্তর, মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম হলো পুকুর এর পানি, নদীর পানি। এবার বন্ধুরা আমরা 21 নং প্রশ্নে চলে যাব। দেখো 21 নং প্রশ্ন, পানি বিশুদ্ধকরণ কি? উত্তর, মানুষ ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। অর্থাৎ পানিকে খাওয়ার যোগ্য করে তোলাটাই হলো পানি বিশুদ্ধকরণ। থিতানো কি? প্রশ্ন 22, থিতানো কি? উত্তর, পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর জন্য কলস বা পাত্র ব্যবহার করে পানি পরিষ্কারকরণের প্রক্রিয়াই হলো থিতানো। এবার আমরা 23 নং প্রশ্নে চলে যাব। আমাদের 23 নং প্রশ্ন, কোন পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না? উত্তর, আর্সেনিক যুক্ত পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না। মনে রাখবে এটা তোমরা, আর্সেনিক যুক্ত পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না। 24 নং প্রশ্ন, পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? উত্তর, পুকুরের পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায় নিচে দেওয়া হলো। একটি কলসি বা পাত্রে পুকুরের পানি নিয়ে তাতে ফিটকিরি বা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে রেখে দেই। হ্যালোজেন ট্যাবলেট হলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। এভাবে পুকুরের পানি নিরাপদ করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা 24টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব, এমনটি আমরা প্রথমে বলেছিলাম। তাহলে আমাদের সেই 24টি প্রশ্ন ও তার উত্তরের নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।